ঘুরলাম, দেখলাম গৃহস্থ তার গৃহস্থ ধর্ম ভুলে গেছে, ব্রহ্মচারী তার ব্রহ্মচারিত্ব ভুলে গেছে, সন্ন্যাসী তার সন্ন্যাস ধর্ম ভুলে গিয়ে এখন নারী দ্বার গ্রহণ করছে। আমি মনে বড় দুঃখ পেলাম পৃথিবীর এখানে দশা দেখে। ঘুরতে 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 মনে মনে ভাবলাম, শুনেছি বৃন্দাবন মানে কি চিন্ময় ধাম। আমি ভ্রমণ করতে করতে বিনা বাজাতে বাজাতে বৃন্দাবনে আমি উপস্থিত হলাম। বৃন্দাবনে উপস্থিত হয়ে আমি দেখলাম এক অপূর্ব সুন্দরী রমণী সেখানে বসে দুই বৃদ্ধাকে নিয়ে ক্রন্দন করছে। আমি দূর থেকে ভাবলাম এমন সুন্দরী রমণী ক্রন্দন করছে কেন? আমার মনে প্রশ্ন জাগলো, কেন ক্রন্দন করছে? আমি ধীরে ধীরে সেখানে যাওয়ার প্রয়াস করলাম। যেই মাত্র আমি যেতে যাচ্ছি সেই মাত্র ওই অপূর্ব সুন্দরী রমণী আমাকে ডাকলেন, হে সাধু বাবা, হে সাধু বাবা। আমি ধীরে ধীরে ওই অপূর্ব রমণীর ডাক শুনে সেখানে গিয়ে উপস্থিত হলাম। আমি জিজ্ঞাসা করলাম, হে মাতা, আপনি আমায় ডেকেছেন? আমাকে বলুন। সেই অপূর্ব সুন্দরী রমণী বললেন, হে দেবশ্রীপাদ, আপনি যখন কৃপা করে আমাদের দর্শন দিয়েছেন তাহলে আমার সমস্যাও সমাধান হবে। আমি জিজ্ঞাসা করলাম, মাতা তুমি আমাকে চেনো? হ্যাঁ চিনি দেবশ্রীপাদ। তাহলে আপনার পরিচয় নেই? সেই রমণী আমাকে বললেন, তিনি হলেন ভক্তি দেবী। আমি জিজ্ঞাসা করলাম, মাতা আপনি এখানে এমন সুন্দর রমণী, আপনার পাশে দুজন বৃদ্ধা গুলোকে? ভক্তি দেবী বললেন, হে দেবশ্রীপাদ, এ আমার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য। এমন কেন হলো? বললেন, এই কলির কাল কবলে পড়ে আমিও জ্ঞান বৈরাগ্য উভয় সব বৃদ্ধা হয়ে গেছিলাম। কিন্তু এই ভারতবর্ষ ভ্রমণ করতে করতে কোথায় কর্ণাটকে গতা, কচ্চিতে কচ্চিতে মহারাষ্ট্রে, গুজরাটে জীবিতং গতা। আমি উৎপন্ন হয়েছি দ্রাবিড়ে, আমি বৃদ্ধি পেয়েছি কর্ণাটকে, কচ্চিত কচ্চিত মহারাষ্ট্রেও, কিন্তু যেই মাত্র আমি গুজরাটে এসেছি সেই আমার বিদ্ধতা, আমার মধ্যে বিদ্ধা শুরু হয়েছে। আমি ঘুরতে ঘুরতে যখন বৃন্দাবনে এলাম, বৃন্দাবনের ধুলায় স্পর্শ মাত্রই আমি পুনরায় যুবতী হয়ে গেছি। কিন্তু আমার এই দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য এরা পুনরায় যৌবন প্রাপ্ত হলো না। কিন্তু একবার ঈশ্বর ভাবুক, মাতা সুন্দরী হয়ে গেছি, যুবতী হয়ে গেছি, কিন্তু আমার দুই পুত্রদ্বয় যদি এমন থাকে, কোনো মায়া মায়ের কি সুখ হয়? তাই দুই পুত্র নিয়ে আমি ক্রন্দন করছি। এমন সময় তোমার দেখা। হে দেবশ্রীপাদ, কৃপা করুন, আপনি কৃপা করে আমার এই দুই পুত্রকে আবার পুনরায় জৈবন করে দিন। আমি ভক্তিদেবীর এখানে কথা শুনে আমি প্রণাম করলাম, হে ভক্তিদেবী, আপনি তো বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়েছেন, আপনি বিষ্ণুর চরণ থেকে উৎপত্তি হয়েছেন, বিষ্ণু কৃপায় আপনি সংসারে এসেছেন। বিষ্ণু আপনাকে দুটি সন্তান, একটা কন্যা প্রদান করেছিল। সন্তান দুটির নাম হলো জ্ঞান বৈরাগ্য, আর কন্যার নাম হলো মুক্তি। মুক্তি এখন স্বর্গে বসবাস করছে, আর জ্ঞান বৈরাগ্য নিয়ে আপনি পৃথিবীতে অবস্থান করছেন। কিন্তু এই পৃথিবীর কাল কবলে পড়ে আপনাদের এমন অবস্থা হয়েছে। কিন্তু যেই মাত্র আপনি বৃন্দাবনে এসেছেন সেই মাত্র বৃন্দাবনের ধূলিকণার স্পর্শে পুনরায় আপনি যুবতী পেয়েছেন। কিন্তু এই বৃন্দাবনে জ্ঞান বৈরাগ্যের স্থান নয়, এখানে ভক্তির স্থান। তাই ভক্তি দেবী আপনি পুনরায় যুবতী হয়েছেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য যুবতী যুবক হলো না। এখন উপায় হলো এর কর্মে কিছু মন্ত্র প্রদান করে যদি এদের জ্ঞান ফেরানো যায়। জ্ঞান বৈরাগ্য বিপ্লতার যারা কাতরিত হয়ে মূর্ছিত হয়ে আছেন। দেবশ্রীপাদ নারদ বলছেন, শোনো মাতা, শত আদি ত্রিযুগে বোধ বৈরাগ্য মুক্তি সাধক কেবলাত সত্য কলৌ ভক্তি ব্রহ্ম সাজুজ্জকারিণী। শোনো হে ভক্তি মাতা, সত্য যুগে, ত্রাতা যুগে, দাবার যুগে জ্ঞান বৈরাগ্যের স্থান ছিল, কিন্তু কলি যুগে মা জ্ঞান বৈরাগ্যের স্থান নয়, কলি যুগে একমাত্র ভক্তির স্থান। এই জন্য বললেন, নো দানা, নো তপ, নো ন্যারিজা, নো শৌচ, নো ব্রতানিচা।
প্রিয় দেহ মালায়া হরির ভক্তির ব্রাহ্ম নাম। স্কন্দ প্রাণে বলছেন নো দানা, দান করলেও গোবিন্দ পাওয়া যাবে না। নো দানা, নো তপ, তপস্যার দ্বারাও গোবিন্দ পাওয়া যাবে না কলিযুগে। নো দানা, নো তপ, নো ন্যার্জা, নো শৌচ, সুচিতার দ্বারাও গোবিন্দ পাওয়া যাবে না। নো ব্রতানিচা, ব্রতর দ্বারাও ভগবান পাওয়া যাবে না। এই যে একাদশী বিভিন্ন রকম ব্রত করলেও ভগবান পাওয়া যাবে না। কেননা এই ভক্তি ব্রাহ্মণা মাত্র যদি সেই ব্রতের মধ্যে, দানের মধ্যে, তপস্যার মধ্যে ভক্তি না থাকে, এটা ধ্যান দেবেন। আপনি দান করছেন ঠিক আছে, দানের মধ্যে যদি ভক্তি না থাকে তাহলে ওই দান বৃথা। আপনি যজ্ঞ করছেন, বড় আয়োজন করে মাইক পাটল ভাড়া করে বিশাল আয়োজন করেছেন, মনে মনে ভাবছেন আমার মতো যজ্ঞ এই গ্রামে এই শহরে একজন করতে পারে না, আমি সব থেকে বড় যজ্ঞ করছি। ওই যে মনের ভিতরে যে অহংকার, ভক্তির লেশ না থাকার কারণে কোটি টাকার যজ্ঞই নিষ্ফল হয়ে গেল। কিন্তু দিনহীন কাঙালি, দিনহীন কাঙাল ছোটখাটো আয়োজন করে যদি হৃদয়াসনে গোবিন্দকে বসে বলা যায়, প্রভু আমি তো বড় কিছু আয়োজন করতে পারি না, ছোটখাটো আয়োজন করে তোমার গুণকীর্তন করছি, তোমার ভক্তের সঙ্গ করছি, প্রভু কৃপা করো। ভক্তের ভক্তি যদি থাকে তাহলে ভগবান এই ছোট অনুষ্ঠানেই ভগবান প্রসন্ন হন। নিতাই গৌর হরি হরি। আজ দেবশ্রীপাদ নারদ বলছেন, শোনো, সত্য যুগে বোধ বৈরাগ্য মুক্তির স্থান ছিল, ত্রেতা যুগে স্থান ছিল, দ্বাপার যুগেও ছিল, কিন্তু কলিযুগে নাই মা। কলিযুগে একমাত্র ভক্তির স্থান আছে। কিন্তু আপনি যখন বলছেন মা আপনার সন্তানের জ্ঞান বৈরাগ্যের জৈবন ফিরে দিতে হবে, তখন আমি যদি হরিদাস হই, আমি যদি হরির ভক্ত হই, তাহলে অবশ্যই তোমার দুই সন্তানকে আমি যুবকে পরিণত করব। শোনো দাদা, বলছেন সনন্দ, সনত কুমার, এই চার ঋষিকে বলছেন, কারণ এরা হলো ব্রহ্মার প্রথম পুত্র, মানস পুত্র, সুতরাং সম্পর্কে দেবশ্রীপাদের বড় ভাই দাদা। তাই আজ আনন্দ নামক ঘাটে প্রত্যেক আশ্রমে এই কথা আলোচনা হচ্ছে। আমি ওই জ্ঞান বৈরাগ্যকে ভক্তি দেবীর কথা দিয়ে আমি জ্ঞান বৈরাগ্যের কর্মে আমি বেদের শ্লোক উচ্চারণ করালাম। বেদের শ্লোক উচ্চারণ করে জ্ঞান বৈরাগ্য একটু জ্ঞান ফিরল, কিন্তু আবার বঞ্চিত হয়ে গেল। দাদা, আমি পুরাণ আদি শ্লোকের কথা উচ্চারণ করলাম, কিন্তু তারা জ্ঞান ফিরল না। শেষ পর্যন্ত দাদা আমি গীতার শ্লোক 700 শ্লোক আমি শ্রবণ করালাম, কিন্তু গীতার শ্লোক শ্রবণ করে একটু জ্ঞান ফিরল, একটু বসলো। আমি ভাবলাম এই বুঝি হচ্ছে, কিন্তু না, আবার সে মূর্ছিত হয়ে গেল। আমি সমস্ত প্রয়াস করে ব্যর্থ হয়ে এখন আমি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, নগরে নগরে ঘুরছি, কি করে এই জ্ঞান বৈরাগ্যের জৈবন পাওয়া যায়। এখন ঘুরতে ঘুরতে আমি হরিদ্বারে আনন্দ নামক ঘাটে এসে আপনাদের দর্শন পেয়েছি। এখন আপনাদের যখন দর্শন পেয়েছি, কৃপা করে বলুন কি করে জ্ঞান বৈরাগ্যের পুনরায় জৈবন ফিরে পাওয়া যায়। একথা শ্রবণ করে সনকাদি ঋষিগণ দেবশ্রীপাদ নারদকে বললেন, দেবশ্রীপাদ তুমি সব কিছু শ্রবণ করিয়েছ, কিন্তু একটা জিনিস তুমি শ্রবণ করাও নাই। কি কথা? শোনো দেবশ্রীপাদ, যে কথা তুমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে প্রদান করেছিলে, যে কথা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সুখদেব গোস্বামীকে প্রদান করেছিল, যে কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে প্রদান করে এই জগৎকে পবিত্র করেছিল, সেই ভাগবতী কথা তুমি জ্ঞান বৈরাগ্যের কর্মে শ্রবণ করাও নাই। তুমি যদি এই ভাগবতীর শ্লোক যদি জ্ঞান বৈরাগ্যের কর্মে প্রদান করতে, তাহলে তারা জৈবন ফিরে পেত। সুতরাং শোনো, এই হরিদ্বার নামক এই গঙ্গা ঘাটে নির্জন স্থানে সেই বিশেষ ভাগবতের সভার আয়োজন করি। দেবশ্রীপাদ বললেন, কি করে সম্ভব? বলেন, কেন? আমরা ভাই ভাই, কেউ আমরা বলবো, কেউ শ্রবণ করবে। এখন ভাগবত সভার আয়োজন শুরু হয়ে গেল। এই কথা পবনদেবের বাতাসের মতো সব জায়গায় ছড়িয়ে গেল। স্বর্গ, মত্ত, পাতাল সমস্ত ঋষি মনীষী গন্ধর্বগণ শুনতে পারলেন যে হরিদ্বারে আনন্দ নামক ঘাটে সনকাদি ঋষিগণ দেবশ্রীপাদ নারদ এক বিশাল ভাগবত সভার আয়োজন করেছেন।
আর সেখানে মন্ত্রপুত করে দুটো আসন তৈরি করলেন, জ্ঞান এবং বৈরাগ্যকে সেখানে মন্ত্রপুত করে সেখানে বসালেন। স্বয়ং ভক্তি দেবী সেখানে বিরাজমান হয়ে সমস্ত ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করলেন। সব ভক্তিগণ ভক্তি দেবীর কৃপায় সমস্ত ভক্তগণ এখন ভাগবত শ্রবণ করছেন। সেই হরিদ্বার আনন্দ নামক ঘটে বৈশিষ্ট্য, পরশুরাম, দেবল, বেদব্যাস, গৌতম, যজ্ঞবক্ষ, বিশ্বামিত্র, পরাশর, দন্ত্রয়, ভৃগু প্রভৃতি মুনিগণ ঋষিগণ তাদের পত্নী, তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হরিদ্বারের নাটক আসরে এক বিশাল ভাগবতের সভার আয়োজন হলো। আর সেই ভাগবত কথা সমকালী ঋষিগণ পরিবেশন করলেন। আর সেই ভাগবতী কথা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্য পুনরায় আবার জৈব ফিরে পেলেন। বলিয়ে ভক্তি মহারানী কি জয়। সমকালী ঋষিগণ তখন বললেন, সদা সত্যা ভগবতী কথা শ্রবণধ্যায়ন মাত্রেণ হরিনিশ্চিত সমস্তয়ে। যে কথা শ্রবণ করে জ্ঞান বৈরাগ্যের প্রথম জৈবন ফিরে পেল, এই ভাগবতী কথা সদা শ্রবণ করনা চাইয়ে। কি শয়নে কিবা জাগরণে অহর নিশি চিত্ত কৃষ্ণ বলা বদনে। আর এই ভাগবত অমৃত পান করে জ্ঞান ভক্তি দেবী এবং জ্ঞান এবং বৈরাগ্য উভয় কীর্তন করতে করতে সেই ভাগবত আসলে নৃত্য করতে লাগলেন। আর ভক্তি দেবীর জ্ঞান বৈরাগ্যের নৃত্য দেখে সমস্ত ঋষি গন্ধর্ব মনি ঋষিগণ তারাও সংকীর্তনের আনন্দ নৃত্য করতে লাগলেন। আমরাও এই ভাগবতী আস্বাদনে আসন করতালি দিয়ে আমরা সেই অমৃতময় কীর্তন আস্বাদন করি। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে